আসানসোলের কুলটি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল যোগ, অস্ত্র উদ্ধারে বিধায়ক ঘনিষ্ঠতার যোগ, অস্ত্র উদ্ধারের ঘটনায় যোগ পুরসভার কর্মীর। নেপথ্যে কাহিনী কি? রাজ্য পুলিশের এসটিএফ এর তল্লাশি অভিযানে অস্ত্র উদ্ধারের পরের তথ্যসূত্র তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। শনিবার 23/11/2024 গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফ বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী কুলটির 19 নম্বর জাতীয় সড়কের কাছে কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে 10টি পাইপ গান, 8mm পিস্তলের 50 রাউন্ড গুলি ও 9mm পিস্তলের 4 রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতার করা হয় মিনারুল ইসলাম ও সফিকুল মণ্ডল নামে দুই যুবককে। এই দুজন ধৃতের মধ্যে বিশেষত সফিকুলের গ্রেফতারের পর ঘটনায় ঢুকে যায় রাজনৈতিক চাপানুতর। বিশেষ সূত্র মারফত খবর, অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত সফিকুল মণ্ডল ডোমকল পুরসভার ক্যাজুয়াল কর্মী এবং তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। পাশাপাশি তিনি ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের ছায়া সঙ্গী বলেও পরিচিত এলাকায়। অস্ত্র পাচারে তৃণমূল যোগ ওঠায় প্রতিক্রিয়ার জন্য শাসক দলের বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। রাজনৈতিক পরিচয় নিয়ে চলা যখন কেউ অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়, তখন স্বভাবতই বিষয়টির মধ্যে ঢুকে যায় রাজনৈতিক চর্চা। এক্ষেত্রে তা আরও জোরালো হয়েছে, কারণ সামনেই ডোমকলে পুরসভার নির্বাচন, আর নির্বাচনে অশান্তি সৃষ্টির কারণেই কি অস্ত্র কারবারি? প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে, যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ, এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয়। ডোমকল মুর্শিদাবাদের একটা বিধানসভা, যে বিধানসভায় আমরা বিগত দিনেও বিভিন্ন জিএমবি কার্যকলাপ বা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত আমরা অ্যারেস্ট হতে দেখেছি, এনআইএর তদন্তে সেসব উঠে এসেছে। বিগত দিনেও দেখেছি এই অস্ত্রগুলো বাইরে থেকে কিভাবে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে, সেগুলো অবশ্যই এই বিষয়ে সঠিক তদন্ত হওয়া উচিত, কারণ এটা ছোট বিষয় নয়। এখানে এই মুর্শিদাবাদে আমরা বারুদের স্তূপের উপর বসবাস করছি। এই মুর্শিদাবাদের ভবিষ্যৎ যদি এরকম চলতে থাকে, তাহলে সেটা খুবই কঠিন পরিস্থিতি তৈরি হবে। তদন্তে আরও কি তথ্য উঠে আসে? অস্ত্র কারবারের শিকারে যাওয়া যাবে তো? নজর থাকবে সেদিকেই। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।